স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছি আমি তানভীর খন্দকার। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। কড়া নিরাপত্তার চাদরে ঢাকা মেডিকেল জরুরি সেবা চালু, হামলার ঘটনায় গাইবান্ধায় গ্রেপ্তার একজন। পদত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ঢাকায় হাজী সেলিম গ্রেপ্তার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গাইবান্ধা থেকে সঞ্জয় পাল জয় নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোরে গাইবান্ধা শহরের বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগে সীমিত পরিসরে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। অন্যান্য দিনের তুলনায় চিকিৎসক উপস্থিতি সকাল থেকে বেশ কম দেখা গেছে। চিকিৎসকদের নিরাপত্তায় বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছে। এর আগে ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় রোববার দিনভর উত্তেজনা দেখা দেয়। হামলাকারীদের গ্রেপ্তার, বিচার ও নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা সহ 4 দফা দাবিতে কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা। পরে রাত থেকে জরুরি বিভাগে সেবা দেয়া শুরু হয়। একটু দেখার পরে বাইরে চলে যায়, আবার ভিতরে আসে। ডাক্তাররা সিরিয়াস করতে দিচ্ছে এমার্জেন্সি, কিন্তু ওইখানে সব জিনিস অফ। অচিরেই আমরা আশা করছি আজকের মধ্যেই হয়তোবা ওনারা এই যে তাদের যে পূর্ণ কর্মবিরতি এটা উইথড্র করবেন। আমরা তাদের কাছে আহ্বান জানিয়েছি, ওনারা বিবেচনা করছেন। 2টা দাবি ছিল, একটা ছিল যে সিকিউরিটি এনশিওর করা, সেটা আমরা করেছি। আর আসামিদের ধরা, যেটা ইতিমধ্যেই আমাদের যে 2 নম্বর আসামি সে কিন্তু ধরা পড়েছে। বাকি আসামিদের ধরার জন্য জোর প্রচেষ্টা চলছে। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন। সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। শেখ হাসিনা সরকার পতনের 27 দিনের মাথায় পদত্যাগ করলেন তিনি। 2013 সালের 30 এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। এরপর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন। গত 7 জানুয়ারি বিএনপিবিহীন নির্বাচনে আওয়ামী লীগের জয়ী হয়ে সরকার গঠনের পর শিরীন শারমিন চৌধুরীকে আবার স্পিকার নির্বাচিত করা হয়। 5 আগস্টের পর শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধেও মামলা হয়েছে। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় 27 আগস্ট শিরীন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সহ 17 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। শিরীন শারমিন চৌধুরী রংপুর 6 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রোববার রাতে রাজধানীর বংশাল থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলার যে কোনো একটিতে হাজী সেলিমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হতে পারে। এদিকে রাজধানীর আদাবর থানায় গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবাহান গোলাপের ফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন। রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে গত 25 আগস্ট গোলাপকে গ্রেপ্তার করা হয়। শেখ হাসিনার শাসনামলে নারায়ণগঞ্জ যেন একটি হত্যা ও গুমের জনপদে পরিণত হয়। বিচারহীনতার ফলে ভুক্তভোগী পরিবারগুলো শুধু চোখের জলই ফেলেছেন গত 16 বছর ধরে। আর সরকারি দলের নেতাদের প্রত্যক্ষ মদদে ত্বকী, আশিক, চঞ্চল ও ভুলু সহ একের পর এক হত্যাকাণ্ড ঘটেই চলে। তবে দেশে পরিবর্তিত পরিস্থিতিতে সকল হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা। 2013 সালের 6 মার্চ শহরের শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন মেধাবী ছাত্র তানবীর মোহাম্মদ ত্বকী। 2 দিন পর শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বড় ভাইয়ের ছেলে আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমরকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। একই বছরের 12 নভেম্বর ভ্রমর আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায় আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়।
2014 সালের 5 মার্চ তদন্তকারী সংস্থা র্যাব সংবাদ সম্মেলন করে জানায়, ওসমান পরিবারের নির্দেশে চাষাড়া কলেজ রোডে তাদেরই টর্চার সেলে 11 জন মিলে ত্বকীকে হত্যা করে। অচিরেই তারা অভিযোগপত্র আদালতে পেশ করবেন, কিন্তু সেই অভিযোগপত্র আর আদালতে পেশ করা হয়নি। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই বিচার প্রক্রিয়া বন্ধ করে রাখা হয়েছিল বলে অভিযোগ করেন ত্বকীর পিতা। শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলে, আমি ওসমান পরিবারকে দেখে রাখব। যখন নাকি এই কথাটা বলে, তখন এই তদন্ত বা মামলার যে যতটুকু অগ্রগতি হয়েছে সমস্ত কিছু বন্ধ হয়ে যায়, এবং তারপরে এই 11 বছর। সন্তানের হত্যার সঙ্গে শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানও জড়িত বলে দাবি এই হতভাগ্য পিতার। শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা আজমির ওসমানকে দিয়ে এই ত্বকীকে হত্যা করিয়েছে। কর্নেল মুজিবকে ধরেই শামীম ওসমান এবং তার ছেলে তাদের এই নামগুলো সেখানে বাদ দিয়েছে। শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট হয়ে নারায়ণগঞ্জে ওসমান পরিবার দীর্ঘদিন ধরে সন্ত্রাসের রাজত্ব চালিয়ে আসছিল। অভিযোগ রয়েছে, ত্বকী ছাড়া তারা হত্যা করেছে আশিক, চঞ্চল, ভুলু ও মিঠু সহ অনেককে। নতুন অন্তর্বর্তী সরকারের কাছে ওসমান পরিবারের এসব অপকর্মের বিচারের দাবি জানান বিশিষ্ট জনরা। আজকে 11 বছর ত্বকী হত্যা, চঞ্চলের একই অবস্থা, আজকে বুলু শাহ, আজকে মিঠু, আশিক, বিভৎস মানে ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। এদের বিচার করে সরকারকে স্বচ্ছতার পরিচয় দিতে হবে, সরকারকে এটা বোঝাতে হবে, জনগণের কাছে মেসেজ পৌঁছাতে হবে যে এই সরকার আইনের শাসনের উপর বিশ্বাস করে। আমি আশিক হত্যা মামলার একাধিকবার নারাজি দিয়েছি, এবং সেখানে এজাহারকারী ইনসিকিউর, কোর্টে যেতে ভয় পায়। এই হত্যাকাণ্ডগুলির সুষ্ঠু তদন্ত দরকার। সুষ্ঠু তদন্ত করে প্রকৃত আসামিদের ফাইন্ড আউট করে অভিযোগপত্র দেওয়ার পরেই মামলাগুলি আলোর মুখ দেখবে এবং ন্যায় বিচার পাবে। এছাড়াও নারায়ণগঞ্জের 7 খুনের চাঞ্চল্যকর মামলায় ওসমান পরিবার জড়িত বলে অভিযোগ করেন নিহতদের পরিবারের স্বজনরা। তাই ওই মামলার পুনর্তদন্ত দাবি করেন তারা। আফরিদ হাসান, দীপ্ত সংবাদ। ছাত্র জনতার আন্দোলনে হাজারো প্রাণের বিনিময়ে যে সফলতা এসেছে তা রক্ষায় পাহারা দেয়া হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সকালে দিনাজপুরে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। গণঅভ্যুত্থানে দিনাজপুরে নিহত রুদ্র সেন ও অন্যান্য নিহত ও আহতদের স্মরণে সমাবেশ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আরও বলেন তিনি, আন্দোলনের সফলতার কোনো ধরনের অপমান জাতি সহ্য করবে না। এই আন্দোলন কোনো বিশেষ গোষ্ঠী, দল কিংবা সম্প্রদায়ের নয়, এই আন্দোলন জনসাধারণের। জাতি, দল, ধর্ম নির্বিশেষে আপামর জনতার এই আন্দোলনকে কেউ যদি নিজেদের স্বার্থে ব্যবহার করতে চান, তাহলে আবারও বাংলাদেশের 18 কোটি মানুষ তা রুখে দেবে। আমার মসজিদে যদি পাহারার প্রয়োজন না হয়, তাহলে হিন্দু বন্ধুদের মন্দিরে পাহারার প্রয়োজন হবে কেন? আমরা এই ধরনের কোনো বৈষম্য চাই না। আমরা চাই আমাদের সন্তানেরা যে বৈষম্য বিরোধী আন্দোলন করে গিয়েছে, এর মাধ্যমে সকল প্রকার বৈষম্যের কবর রচনা হোক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন যুক্তরাষ্ট্রের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেত। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি এই সাক্ষাৎ করেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ এ সময় উপস্থিত ছিলেন। আলোচনায় লাফেত সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান। এবার জানাবো বন্যা প্রসঙ্গ। দেশের বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে, তবে দুই একটি জেলা ও কিছু নিম্নাঞ্চলের মানুষ এখনও পানিবন্দী রয়েছেন। ফেনীতে দাগনভূঞা, সোনাগাজী ও সদর উপজেলার কিছু গ্রামীণ সড়কের পাশাপাশি বাড়িঘরে
এখনও পানি রয়েছে। জেলা প্রশাসন জানায় এখনও প্রায় 20,000 লোক আশ্রয়কেন্দ্রে রয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি আছেন দাগনভূঞা উপজেলায়। ফেনী সদর উপজেলার মধ্যে লেমুয়া ও ধলিয়া ইউনিয়ন থেকে পানি নামছে অত্যন্ত ধীর গতিতে। কুমিল্লায় বন্যা কবলিত 14টি উপজেলা থেকে দীর্ঘ 13 দিনেরও বেশি সময় পর ধীরে ধীরে কমতে শুরু করেছে বন্যার পানি। দৃশ্যমান হতে শুরু করেছে রাস্তাঘাট। পানি নেমে যাওয়ায় অনেকেই ফিরতে শুরু করেছেন নিজ নিজ বাড়িতে। গোমতী নদীর বুড়বুড়িয়ার বাঁধের ভাঙা অংশ দিয়ে এখনও লোকালয়ে পানি প্রবেশ করছে, তবে প্রবাহের মাত্রা অনেকটা কমে এসেছে। আমার ৬৭ বছর বয়সে কখনো আর এই বন্যা আমাদের এলাকাতে আসে নাই বা হয় নাই। যেহেতু আমরা এই ক্ষয়ক্ষতির জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যেন আমাদের সহযোগিতা করে, বা এলাকার রোড ঘাট ফুল কালফেট সব তো নষ্ট হয়ে গেছে। বন্যা উত্তর দ্বারা ভীষণভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। গরিব এবং মধ্যবিত্ত শ্রেণীর লোকদের সরকারি সহযোগিতা একান্ত প্রয়োজন মনে করি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ করছেন হাজারো ইসরায়েলি। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এ সময় অনেক ইসরায়েলি তেল আবিবে রাস্তা অবরোধ এবং পশ্চিম জেরুজালেমে নেতানিয়াহুর কার্যালয়ের বাইরে বিক্ষোভ করেন। এছাড়া গাজায় আরও 6 জিম্মিকে মৃত অবস্থায় পাওয়ার পর ইসরায়েলের প্রধান শ্রমিক ইউনিয়নও ধর্মঘটের ডাক দিয়েছে। যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করার জন্য সরকারকে চাপ দিতে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ইসরায়েলের বৃহত্তম ট্রেডস ইউনিয়ন ফেডারেশন হিস্টারড্রুট। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। কড়া নিরাপত্তায় ঢাকা মেডিকেলে জরুরি সেবা চালু, হামলার ঘটনায় গাইবান্ধায় গ্রেপ্তার একজন। পদত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ঢাকায় হাজী সেলিম গ্রেপ্তার। বাংলাদেশি পেসারদের তোপে বিধ্বস্ত পাকিস্তানের ব্যাটিং, এক প্রান্তে নাহিদ, অপর পাশে হাসান। এই ছিল এখনকার মতো। আমাদের পরের নিউজ আপডেট বিকেল 4টায় দেখার আমন্ত্রণ। এছাড়াও আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।